গত 10 এপ্রিল শুক্রবার কক্সবাজারের হৃদয় বিদারক একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে গৃহবধূ মুন্নি আক্তারকে হত্যার পরে তার মরদেহ গুম করার ভয়ঙ্কর বর্ণনা দিয়েছে তার স্বামী সাইফুল। তার স্বীকারোক্তি অনুযায়ী মুন্নিকে হত্যার পরে মৃতদেহর কিছু অংশ বিচ্ছিন্ন করে সেগুলো নদীতে ফেলে দেয় সে। ক্লিয়ার করে বলো, তারপরে কি করছো? ক্লিয়ার করে বলতে কাটার পরে ও মানে যেভাবে মানে নিজেকে রক্ত করছে যতটুকু সম্ভব হয় পরে জাইমের বাইর থেকে যতটুকু সম্ভব আসি আমি। তারপরে স্যার হাতের দিয়েছিল তারপর লাস্টটা কি করছো? লাস্ট ওখানে বাথরুমে ছিল। বাথরুমে কতদিন ছিল? পুরো একটা দিয়েছে, একদিন বাথরুমে ছিল। তারপরে কি করছো? ছয়টার পরে হ্যাঁ আমি মাথা এবং হাত নিয়ে ব্রিজে খেলি। কোন ব্রিজ? ওই যেটা আপনাদেরকে দেখালাম নতুন ব্রিজ, পুরস্কার নতুন ব্রিজ। এই নির্মম ঘটনা ঘটেছে কক্সবাজার সদরের ঝিংঝা ইউনিয়নের ঝানারঘোনা এলাকায়। 15 এপ্রিল বুধবার ঘাতক সাইফুলকে নিয়ে বাখালী নদীতে অভিযান চালায় সদর থানা পুলিশ। অভিযানে পুলিশকে সহায়তা করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। জানারঘোনা এলাকায় একটি ভাড়া বাসার পাশের পুকুর থেকে মুন্নি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকে পলাতক ছিল তার স্বামী সাইফুল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করে। নিহতের স্বজনদের দাবি ঘাতক সাইফুলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের লাশটা তো নির্মমভাবে হত্যা করা হয়েছে, তো এখনো আমরা লাশ মরদেহ উদ্ধার করছি, তাও হাতের কবজা গলাকাটা তো উদ্ধার করতে পারি নাই। বাট এখন আমরা যে চাই দ্রুত যে এই খুনির, আমাদের মুন্নি হত্যার খুনিটাকে, আসামিটাকে ফাঁসি দেওয়ার জন্য আমরা মানে প্রশাসনের কাছে এবং আইনের আওতায় আনার জন্য ওনাকে আমরা অনুরোধ করছি। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্পিডবোট ও দেশি নৌকার সাহায্যে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। আটক আসামির দেওয়া তথ্য অনুযায়ী উদ্ধার অভিযান চালানো হলেও জোয়ার ভাটা ও প্রবল স্রোতের কারণে কার্য ব্যাহত হয়। দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও ফায়ার সার্ভিসের দল মরদেহের অংশ উদ্ধার করতে সক্ষম হয়নি। এই মর্মান্তিক ঘটনা এলাকায় ও পুরো দেশে উদ্বেগ সৃষ্টি করে।